ওনার নামাজ জানাজা তারা কষ্ট করে দূর দূরান্ত থেকে শরীক হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আমাকে ফোন করেছে, ইউনিভার্সিটির প্রফেসর আমাকে ফোন করেছে, ওনারা আসতে পারে নাই। আজকে আমরা খলিফাদেরকে নিয়ে বসেছিলাম যে আমাদের পরবর্তীকে দায়িত্ব পালন করবে। আমরা সমস্ত খলিফা ও মুবাল্লিগীন একমত হয়েছি। ইতিমধ্যে আল্লাহ কেবলা যে নির্দেশ ওনার বড় ছেলে আমাদের বড় ভাই এই কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সাইফুর রহমান খন্দকার, তিনি তার আব্বার সালাম শিখতে হবে। আপনারা কি সবাই রাজি? সবাইকে উনি দায়িত্ব পালন করবেন। ওর আব্বা যে বাংলাদেশের মধ্যে বহু জায়গায় নিজস্ব কারখানা, নিজস্ব দরবার এবং নিজস্ব মসজিদ মাদ্রাসা রয়েছে, নিজের কিনা। আমরা ওনাকে দায়িত্ব দিচ্ছি, আব্দুল কাবলার নির্দেশনা ছিল, সেসব পরিচালনা করবে এবং আমাদের ছোট ভাই মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ওনাকে সহযোগিতা করবে। আর খলিফা মুবাল্লিগ যারা আছে যে দায়িত্ব পালন করে সেটির মধ্যে আপনারা নিজেদের দায়িত্ব পালন করবেন। আপনার যেখানে যাকে যে দায়িত্ব দিয়েছে আপনি সেই দায়িত্বের উপযোগী, আপনি সেই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এই জামাতকে আরো বেগমান করার জন্য পৃথিবী বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মদিনার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা এবং আপনাদের মহব্বত, আপনাদের শ্রমের প্রয়োজন। আমি আশাবাদ ব্যক্ত করবো আজকে যারা উপস্থিত হয়েছে মদিনার জামাতের যে সমস্ত খোলাফা মুবাল্লিগীন মুতাব্বিঈন মুনিরিন যারা, আপনারা চেষ্টা করবেন। আমরা হারিয়েছি, হারাতে হবে, আমরা চলে যাব, কিন্তু মদিনার জামাত থাকবে। মদিনার জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। এই জামাত ধ্বংস হবে না। এই জামাতের সাথে যারা জড়িত থাকবে, আন্তরিকতার সাথে যারা কাজ করবে, কিয়ামতের দিন নবীজির সাথে তাদের হাসর নাসর হবে। আমি ওনার আহ্বান জানাচ্ছি যে বিশাল জনগোষ্ঠী, আমার মুসলিম ভাই সুন্নি ভাই তৌহিদি জনতা সকলকে আপনারা এই জামাতকে খেদমত করার চেষ্টা করবেন। 2 নম্বর, আজকের নামাজে জানাজার ইমামতি আমরা আমাদের বড় ভাইকে আমরা একমত হয়েছি উনি নামাজ পড়াবেন। আমরা যখন বিয়ে করে নিয়েছি, সাইফুর রহমান যখন ছোট ছিল তখন উনি দায়িত্ব নিয়ে গেছেন। উনি বুঝতে পেরেছিলেন যে একদিন চলে যাবেন, তখন থেকে সে আর 20 বছর আগের কথা, 20 দিন আগের কথা। এরপরে যখন কাজ সম্পন্ন হবে সবাই সেখানে যাওয়া সম্ভব নয়, যারা পারে যাবে। আমরা আরেকটি ঘোষণা করছি যে কুলখানি থেকে বলা হয়, তো সেই কুলখানি আগামী মঙ্গলবার মানে 4th দিনের মাথায় এই দরবার শরীফের মধ্যে হবে, কামলা দরবার শরীফে হবে ইনশাআল্লাহ। আর দোয়া তো খাস করে আপনাদেরকে দোয়া করার জন্য আরো করছি, এখানেই হবে এই দরবার শরীফের মধ্যে আমরা দোয়া করব। এরপরে যেহেতু উনি ঢাকাতে শেষ সময়টুকু ঢাকাতে কাটিয়েছেন, আমি বলেছিলাম কথা যখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার আগে বলেছিলাম আপনি কি বাসায় যাবেন? উনি মাথা নেড়ে না করেছেন বাসায় যাবে না। আমি বলেছি কেমন না যাবে, উনি না করেছেন। বুঝতে পেরেছেন তার সময় হয়ে গেছে। ওরা রেখে যাওয়া দরবার শরীফ, বিভিন্ন খানকা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান
যেখানে আছে আপনারা যে যেখানে দায়িত্বে আছেন আপনারা যথাযথ দায়িত্ব পালন করবেন, আরো উন্নয়ন ঘটানোর জন্য ভালো করার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে উনি আরেকটি ছাত্র কাফেলা করেছে, নূরে মদিনা ছাত্র কাফেলা। এই ছাত্র অনেক কষ্ট করেছে, ওনার অসুস্থতার সময় থেকে শুরু করে সবসময় এই ছাত্ররা অনেক কষ্ট করেছে। এই নূরে মদিনা ছাত্র কাফেলা, আমি তাদের জন্য দোয়া করছি, আপনারা দোয়া করেছে। তাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেখানে সেই দায়িত্ব পালন করবে এবং সারা বাংলাদেশে নূরে মদিনা ছাত্র কাফেলা ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করবে। আমরা সেই দোয়া করবো। আজকে যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে বিভিন্ন দরবার থেকে, সোনাকাটা দরবার, অন্যান্য দরবার, বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল, আলিম উলামা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক আপনারা কাজ করে দেওয়া করবো। যারা কথা বলতে চেয়েছেন আমরা কথা বলতে দিতে পারিনি, এতটুকের মধ্যে এইভাবেই সময় অনেকটাই গিয়েছে। তো আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। এখন এই সোনাকাটা দরবার শরীফের পীর সাহেব হযরত